গায়ে হলুদ হিন্দু ধর্মের একটি অন্যতম রীতি, এমনকি মুসলমান বিয়েতেও এর চল আছে। কিন্তু আপনারা কি জানেন বিয়ের অনুষ্ঠানে গোত্র হরিত্রা বা গায়ে হলুদ কেন দেওয়া হয়? এর পিছনের কারণ কি রয়েছে? আজকে আমরা এই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানব। বিয়ের দিন কেন বরবধূকে গায়ে হলুদ দেওয়া হয় বা হলুদ দেওয়ার প্রচলন কেন রয়েছে তা সম্পর্কে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলে স্বাগত। বন্ধুরা, হিন্দু রীতি অনুযায়ী বিয়েতে হলুদ মেখে স্নান করে বর ও কনে। পুরাণেও হিন্দু বিয়ের রীতিতে হলুদের চল ছিল। প্রাকৃতিক এই মশলায় এমন কি গুণ আছে যে বিয়ের সময় হলুদ মাখানোর প্রচলন শুরু হয়? বিয়েতে হলুদ ব্যবহারের কারণ হিসাবে বিশেষজ্ঞরা কয়েকটি বিশেষ দিকের কারণ বলেছে। এমনকি পুরাণ এবং শাস্ত্রে হলুদের বিবরণ রয়েছে। বর্তমানে বিয়ের রীতি অনেকটা পুরানো। আগের নিয়ম ছিল সূচের ছোঁয়া নয়, এমন বস্ত্র পরেই বিয়ে হবে। এরপরে জুড়শত বেনারসি চল শুরু করেন। তা দেখতে এতটাই আকর্ষক ও সুন্দর ছিল যে বিয়ের পোশাক হিসাবে হিন্দু মুসলমান নির্বিশেষে এই পোশাক পরিধান করেন এবং হলুদের ব্যবহারের প্রচার শুধু বৈদিক আচার নয়, বরং কিছু উপকারের দিকে কথা রেখে প্রাচীনকাল থেকে হলুদকে বিয়ের অন্যতম উপকরণ হিসাবে মেনে চলি আমরা। বিশেষজ্ঞদের মতে কাঁচা হলুদ প্রকৃতভাবে বীজাণুনাশক। হলুদ শরীরকে পরিষ্কার করে এবং সংক্রামক ঠেকায়, শরীরের তাপের ভারসাম্য রাখে ও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। বিয়ের দিন এমনিতে কাজের চাপ থাকে, উপোস করে অনেকেই, তাই বিয়ের সময় বর কনের শরীর ভালো রাখার জন্য সংক্রমণ থেকে বাঁচাতে হলুদ মাখানোর রীতি আছে। এই হলুদ মাখতে, বিশেষ করে মনে রাখতে ও সকলে মিলিয়ে আনন্দ করতে গিয়ে হলুদ একটি আনুষ্ঠানিক তকমা দেওয়া হয় এবং ভারতীয় রীতিতে হলুদকে শুভ এবং মঙ্গলদায়ক বলে মনে করা হয়। সেটাও হলুদ ব্যবহারের একটি অন্যতম কারণ হিসাবে মানা হয়। এছাড়াও হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সঙ্গে ত্বকের যে কোনো সমস্যাকে ডেকে রাখতে পারে হলুদ। এই রূপচর্চার প্রাকৃতিক উপাদানে অন্যতম ছিল হলুদ। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা, যে কোনো ত্বকের জন্য উপকারী। বিয়েতে সাজগুজ এক অন্যতম অঙ্গ, তাই এর আগে হলুদ মেখে রাখলে মেকআপের ক্ষতি থেকে ত্বককে বাঁচানো যায়। ফলে হলুদ মাখার ফলে ত্বককে উজ্জ্বল দেখায়। মূলত এইসব কারণে হলুদকে বিয়ের অন্যতম কারণ হিসাবে মানা হয় এবং রীতিমতো ধর্ম অনুযায়ী হলুদকে বিয়ের নিয়ম এবং আচার আলাদা আলাদা করা হয়। এছাড়াও হলুদ হলো শুভ শক্তির প্রতীক। সেই কারণে অশুভ শক্তি দূরে সরাতে বিয়ের শুভ অনুষ্ঠানে হলুদ ব্যবহার করা হয়। বর ও বধূকে সব রকমের অশুভ শক্তি থেকে দূরে রাখতে তাদের গায়ে হলুদ মাখানো হয়। এছাড়াও হলুদ আমাদের মন ও শরীরকে সুস্থ রাখে। বিয়ের সময় দুজন মানুষকে স্বাগত জানায় হলুদ, সেই কারণে বিয়ের অনুষ্ঠানে হলুদের ছোঁয়া থাকা শুভ মনে করা হয়। এছাড়াও হলুদ মনকে শান্ত রাখতে সাহায্য করে। এইসব কারণে বিয়ের দিন গায়ে হলুদের প্রচলন শুরু হয়েছিল প্রাচীনকাল থেকে, যা আজও যুগ যুগ ধরে চলে আসছে। প্রাচীন হিন্দু প্রথায় যার বিষয়ে মানুষ গোঁড়ামি মনে করে থাকেন, তার পিছনে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। কোনোটাই কিন্তু কুসংস্কারপূর্ণ নয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।